অপারেটর ও গ্রাহকের আপত্তির মধ্যেই খরচ বাড়ল ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে। প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে 500 টাকার সংযোগে গ্রাহককে বাড়তি গুনতে হবে অন্তত 77 টাকা, আর মোবাইল সেবায় অতিরিক্ত 3% সম্পূরক শুল্ক আরোপ করায় 100 টাকা রিচার্জে কর দিতে হবে 56 টাকার বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্যমতে গত বছরের জুনে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 12,91,00,000। সবশেষে নভেম্বরে এসে যা দাঁড়িয়েছে 11,90,00,000-এ, অর্থাৎ 6 মাসে মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে প্রায় 1 কোটি। অপারেটররা যখন গ্রাহক ধরে রাখার চ্যালেঞ্জে, তখন মোবাইল সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করল এনবিআর। বৃহস্পতিবার 9 জানুয়ারি মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছে প্রতিষ্ঠানটি। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে 28 টাকা 10 পয়সার পরিবর্তে দিতে হবে 29 টাকা 80 পয়সা। সব মিলিয়ে 100 টাকায় সরকার পাবে 56 টাকা 30 পয়সা, জানিয়ে ক্ষুব্ধ গ্রাহক ও অপারেটররা। রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম বলেন, বাজেটের এত আগেই এ সিদ্ধান্ত ব্যতিক্রম, এটি বাড়ানো উচিত নয়। আর বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এটি একটি হঠকারী সিদ্ধান্ত, রোববারের মধ্যে এটি প্রত্যাহার করতে হবে, না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় আসছে 10% সম্পূরক শুল্ক। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে 1000 টাকার সংযোগে গ্রাহককে বাড়তি দিতে হবে 155 টাকা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, গ্রাহককে 77 টাকা 55 পয়সা অতিরিক্ত দিতে হবে 500 টাকার সংযোগে, আর 1000 টাকার সংযোগে বাড়তি দিতে হবে 155 টাকা। সরকার সিদ্ধান্তে অটল থাকলে আগামী মাস থেকে নতুন বিল গ্রহণ করা হবে। এ বিষয়ে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, ইন্টারনেটের দাম বৃদ্ধির ফলে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনিতেই দাম বেশি, এখন আবার আরও বাড়ানো হয়েছে, এতে সমস্যায় পড়তে পারেন ফ্রিল্যান্সাররা। এর আগে চলতি অর্থ বছরের বাজেটে মোবাইল সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। জুবাইর জারির, হ্যাভি টিভি।